খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। ঘন কালো মেঘে ঢাকলো আকাশ, সকালেই বৃষ্টি শুরু কলকাতায়। দক্ষিণের 4 জেলায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সতর্কতা। রবিবার যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়, হাইকোর্টকে জানিয়ে দিলেন শুভেন্দু সরকার। বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, জল জমল বেশ কিছু এলাকায়, যানজটে ভোগান্তি, বিমানবন্দরে বাজ পড়ে আহত 2 জন। শহরের মূল রাস্তা বন্ধ করে 21শে জুলাই সভা কেন? আদালত অবমাননার অভিযোগে মমতা, অভিষেককে নোটিশ হাইকোর্টের। বিধানসভায় আলাদা ঘর বলার জন্য সময় পাবেন, আশ্বাস দিয়েছেন শুভেন্দু। বৈঠকে পরে দাবি কুণাল শোভন মদনের। টিকিট না পাওয়ায় বিজেপির 16 জন প্রাক্তন বিধায়ককে বিধানসভায় ডেকে কথা শুভেন্দুর, আশ্বাস দল ভাবছে। মমতার তৃণমূল তহবিলে লেনদেন বন্ধ করতে তৎপর ঋতব্রতের তৃণমূল, অভিযোগ পুলিশেও। রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, 110 নম্বর জাতীয় সড়ক ধস, দার্জিলিং শিলিগুড়ি যোগাযোগে ব্যাহত, দুধিয়ায় ভেসে গেল সেতু। 2021 সালে শীতলকুচিতে বিজেপি কর্মী খুনের ঘটনায় শিলিগুড়ি থেকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত। দীর্ঘ জেরা করার পরে কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেপ্তার মনোরঞ্জন মণ্ডল। নয়াগ্রামে কুঁয়োয় পড়ে প্রাণ গেল হস্তি শাবকের, সুর বাড়িয়ে ছুতে পারেনি মা, অগত্যায় বসে রইল ধারে। অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু পুত্রের সঙ্গে নৈশভোজে শুভেন্দু, দিলেন 2টি বিশেষ উপহার। গুলশান কলোনির জনক পুরী থেকে ধৃত কাউন্সিলর সুশান্ত, আদালতে দাবি রাজ্যের 10 দিনের পুলিশি হেফাজত। ডিম হামলার মুখে পড়ে কান ধরে ক্ষমা চাইলেন পঞ্চায়েতের প্রধান, হাওড়ার তৃণমূল নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূলে আবারও ধাক্কা, জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন পূর্ব বর্ধমানের রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, বর্ষার বৃষ্টিতে ভিজছে কলকাতা। আষাঢ়ের প্রথম দিবসে বৃষ্টি না হলেও প্রথম সপ্তাহে তার দেখা মিলল। শুক্রবার সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকল শহরের আকাশ। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও আবার ভারী বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এম বাইপাস বা ফ্লাইওভারে যানজটের কারণে গাড়ির গতি খুব মন্থর। এর মধ্যে কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত হয়েছে 2 জন গ্রাউন্ড স্টাফ। ফ্লাইট থেকে মালপত্র নামানোর সময় বিমানবন্দরের ভেতরেই বাজ পড়ে আহত হন 2 গ্রাউন্ড স্টাফ। তাদের বিমানবন্দরের তরফে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাদের একজনের আহত অতটা গুরুতর না হলেও অন্যজনের আঘাত একটু বেশি বলে সূত্রের খবর। এখন 2 জনকেই পর্যবেক্ষণে রাখা হয়েছে, প্রয়োজনে তাদের হাসপাতালে ভর্তি করানো হতে পারে। জানা গিয়েছে বৃষ্টির কারণে সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমাস্ট স্টেক, সল্টলেকে সেক্টর 5-এর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়া দমদম, বাগুইআটিতেও জল জমে গিয়েছে। কলকাতা পুরসভা ইতিমধ্যেই জমা জল পাম্প করে সরানোর কাজ শুরু করেছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে। শহরের জমা জলের পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের পুর ও নগরায়ণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আলিপুর চিড়িয়াখানার ভেতরে একটি অংশে ড্রেনের পাইপে ফুটো হয়ে যায় এবং বৃষ্টির কারণে জল জমে যায়। আধিকারিকদের নির্দেশ নিয়ে দ্রুত জল নিকাশি ব্যবস্থা করেন অগ্নিমিত্রা। বৃষ্টিতে কলকাতায় জমা জল নিয়ে অগ্নিমিত্রা বলেন, কলকাতায় যেখানে যেখানে জল জমে আছে, যারা অসুবিধায় পড়ছেন তারা কলকাতা পুরসভার হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। পুর ও নগর উন্নয়ন দপ্তরে ওয়েবসাইটে জানান। আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে আমাকে জানান। শুভেন্দু অধিকারী সরকার সব বিষয়ে তৎপর রয়েছে, যেখানে সমস্যা হবে জানালে আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী কয়েকদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গে কিছুটা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দক্ষিণের 4 জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে গরমের অস্বস্তিকর পরিবেশ থাকবে। 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে দক্ষিণের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী কয়েকদিন।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে 26শে জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কয়েকটি জেলায় অবশ্য ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার উত্তরের 5 জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 30 থেকে 40 কিমি বেগে হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিংয়ে আগামী 3 দিন এই পরিস্থিতি থাকবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার 5 দিন, কালিম্পং এবং কোচবিহারে 3 দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে। 20 জুন উত্তরের 2 জেলায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। 21শে জুলাই শহরের মূল রাস্তা বন্ধ করে সভার আয়োজন করায় আদালত অবমাননার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে সে বিষয়ে শুক্রবার নোটিশ দিয়ে দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 2018 সালে হাইকোর্ট জানিয়েছিল শহরে কোনো বড় বা প্রধান রাস্তা সবার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না। অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালে শহীদ দিবসে সভা করেন তৎকালীন ক্ষমতাসীন দল। তৃণমূলের সভার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়েছিল। শুক্রবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। সেখান থেকে তৃণমূলকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। আগামী 3 জুলাই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। শহরের রাস্তা আটকে রাজনৈতিক দলের সভা সমিতি সংক্রান্ত মামলায় 2018 সালে হাইকোর্টে বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় বেঞ্চে জানিয়েছিল সভার জন্য কোনো বড় বা প্রধান রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া যাবে না। রাস্তার একটি অংশ সবসময় পথচারী এবং যানবাহন চলাচলের জন্য খোলা রাখতে হবে। অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি পরিষেবা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে গাড়ি ঘুরিয়ে দেওয়ার জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে। তা সংবাদ মাধ্যমের আগে থেকে জনগণকে জানিয়ে রাখতে হবে। এছাড়া সভা বা মিছিলে ভাঙচুর বা গোলমাল হলে হিংসার ছড়ালে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বলে সেই সময় জানিয়েছিল আদালত। তৃণমূল সহ রাজ্যের 38টি রাজনৈতিক দলকে নিয়ে করা জনস্বার্থ মামলা হাইকোর্টকে এই নির্দেশ দিয়েছিল। বিচারপতি ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ ছিল, বড় কোনো রাজনৈতিক সভা বা মিছিল হলে কলকাতায় ব্যাপক যানজট হয়। তাতে ভুগতে হয় সাধারণ মানুষ, নিত্যযাত্রীদের। অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি পরিষেবাও বাধাপ্রাপ্ত হয়। তা অত্যন্ত উদ্বেগের। রাজনৈতিক সভার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা থমকে যেতে পারে না, জানিয়েছিল আদালত। অভিযোগ, সেই নির্দেশ 2025 সালে মানেনি তৃণমূল। আদালতের নির্দেশে অমান্য করে রাস্তা আটকে ধর্মতলায় 21শে জুলাই সভা করা হয়েছিল। তাতে বহু মানুষ সমস্যায় পড়েছিলেন। এই সংক্রান্ত মামলাতে মমতা ও অভিষেককে নোটিশ দিয়েছিল হাইকোর্ট। তাদের 21শে জুলাই সভা নিয়ে নিজের বক্তব্য জানাতে হবে। খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম।